সবার ঘরে ঘরে কিন্তু চাকরি দেওয়াই সরকারের সম্ভব নয়। একসময় লেখাপড়া শিখে আমরা নিজেও হতাশ হয়ে গিয়েছিলাম। ফিল্ম ইন্ডাস্ট্রিজ, সেখানে গিয়ে দুটো সিনেমা করেছিলাম, সেখান থেকেও ছিটকে গেলাম। বিজনেসের মধ্য দিয়েই আমি নিজেই প্রতিষ্ঠিত হয়েছি। সবার ঘরে ঘরে কিন্তু চাকরি দেওয়াই সরকারের সম্ভব নয়। সবার ঘরে ঘরে কিন্তু কর্মসংস্থান পৌঁছিয়ে দেওয়া কিন্তু সমস্ত মন্ত্রণালয় কিন্তু পারবে না। একসময় লেখাপড়া শিখে আমরা নিজেও হতাশ হয়ে গিয়েছিলাম যে কি হবে জীবনে, কিছু করতে পারবো কি পারবো না। আমি নিজে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একসময় ডিস্ট্রিক্ট জেলারে আমার চাকরি হয়েছিল, করতে পারি নাই, চলে গিয়েছিলাম। সেখান থেকে অন্য কোথাও চলে যাবো, দেশের বাইরে, সিঙ্গাপুর বা উন্নত কান্ট্রিতে, সেখানেও করতে পারিনি। সেখান থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম। একসময় বাংলাদেশের এই প্রেক্ষাপট থেকে ছিটকে লেখাপড়ার শেষ পর্যায়ে চলে গেলাম আর একটা জগতে, যেটাকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ। সেখানে গিয়ে দুটো সিনেমা করেছিলাম, সেখান থেকেও ছিটকে গেলাম। এইম ঠিক করলাম যে আমার নেক্সট এইমটা কি, সেটাই বিজনেসের মধ্য দিয়েই আমি নিজেই প্রতিষ্ঠিত হয়েছি। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার সব ভাই, আমার সন্তান সমতুল্য যারা, তাদেরকে ঢাকায় নিয়ে যে ওয়েল ইস্টাবলিশ ব্যবসায়ী করেছি। তারা কোটি কোটি টাকার ব্যবসা করে বাংলাদেশের এই অর্থনীতির চাকাকে ঘূর্ণিমান রেখেছে। তাহলে তারা যদি পারে, আপনাদেরকেও পারতে হবে। আমি মনে করি শুধু 1600 নয়, এই তথ্য এবং প্রযুক্তি শিখে বাংলাদেশের কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করে আগামীর সেই নতুন বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের চোখের যে স্বপ্নকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা পারবেন, পারতেই হবে। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়নে করার লক্ষ্য নিয়ে যে কাজ করছি, সেই বাস্তবায়নের লক্ষ্যেই এই যুব সমাজকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ হিসেবে এই দেশকে সুন্দর রূপরেখার মধ্য দিয়েই একটা অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চল হিসেবে গড়ে তুলুক, এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।